ক্ষমা কি প্রতিশোধের চেয়ে শক্তিশালী রাজনৈতিক অস্ত্র? রাষ্ট্রবিজ্ঞান ও কোরআন হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাসে এমন অনেক শাসকের নাম পাওয়া যায় যারা প্রতিশোধ নিয়ে সাময়িকভাবে ক্ষমতা ধরে রেখেছেন। আবার এমনও অনেক নেতার উদাহরণ আছে যারা ক্ষমা, ন্যায় বিচার ও দূরদর্শিতার মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছেন। তাই আজকের আলোচনা, ক্ষমা কি প্রতিশোধের চেয়ে শক্তিশালী রাজনৈতিক অস্ত্র? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, একটি রাষ্ট্র দীর্ঘদিন স্থিতিশীল থাকে তখনই যখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আইনের মাধ্যমে সীমাবদ্ধ থাকে। কিন্তু যদি প্রতিটি ক্ষমার পরিবর্তনের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি শুরু হয়, তাহলে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দুর্বল হতে থাকে। তখন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী, এমনকি সাধারণ নাগরিকেরও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভোগেন। ফলে রাজনৈতিক অস্থিরতার প্রভাব শুধু রাজনীতিতে নয়, অর্থনীতি, বিনিয়োগ এবং সামাজিক সম্প্রীতির উপর পড়ে। কিন্তু ক্ষমা বলতে কি অন্যায়ের বিচার না করাকে বোঝায়? না। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে আইনের শাসন মানে অপরাধের বিচার হবে নিরপেক্ষ আদালতে, প্রমাণের ভিত্তিতে, প্রতিশোধে নয়। ন্যায় বিচার হবে রাষ্ট্রের নীতি। এবার আসি ইসলামের আলোকে। আল্লাহ তাআলা বলেন, ভালো ও মন্দ সমান হতে পারে না। তুমি মন্দকে উত্তম আচরণের মাধ্যমে প্রতিহত করো। তখন যার সঙ্গে তোমার শত্রুতা ছিল সে যেন অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যাবে। সূরা ফুসসিলাত আয়াত 34। এই আয়াত আমাদের শেখায় ক্ষমা দুর্বলতার পরিচয় নয়, অনেক সময় এটি সমাজের শান্তি ও পূর্ণ মিলনের পথ তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের সবচেয়ে বড় উদাহরণ হলো মক্কা বিজয়। যারা বছরের পর বছর তাকে ও তার সাহাবীদের নির্যাতন করেছিল, তাদের অনেকেই তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এর অর্থ এই নয় যে ইসলাম অপরাধকে সমর্থন করে, বরং ইসলাম শেখায় বিচার হবে ন্যায়ের ভিত্তিতে, ব্যক্তিগত প্রতিহিংসার ভিত্তিতে নয়। রাষ্ট্রবিজ্ঞানের গবেষণায় দেখা যায়, যেসব দেশ রাজনৈতিক প্রতিশোধের চক্র ভেঙে আইনের শাসন, সত্য উদ্ঘাটন এবং জাতীয় পুনর্মিলনের পথ বেছে নিয়েছে, সেসব দেশ তুলনামূলকভাবে দ্রুত স্থিতিশীল হয়েছে। তাই একটি শক্তিশালী রাষ্ট্র গড়তে প্রয়োজন দুটি বিষয়। প্রথমত, অন্যায়ের সুষ্ঠু বিচার। দ্বিতীয়ত, যেখানে সম্ভব, জাতীয় স্বার্থে পুনর্মিলনের সংস্কৃতি। কারণ প্রতিশোধ নতুন প্রতিশোধের জন্ম দিতে পারে, কিন্তু ন্যায়ভিত্তিক ক্ষমা একটি জাতির নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। আজকের আলোচনার শেষে একটি কথা বলতে চাই, ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ন্যায় বিচার, ক্ষমাশীলতা এবং উত্তম চরিত্র ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।